বড়ুরার প্রিন্সিপালকে মাটিতে তো রাখবো না, যেন রাখবো জ্যান্ত জ্যান্ত কিতাবগুলো। কথা কন না কেন? এমন মানুষ চলে যাবে, সমাধান সংকট হয়ে যাবে। কথা কন না কেন? আপনারা বোঝেন, যারা বেশি বুঝে দক্ষ ব্যক্তি যারা তরে চলে যাওয়া মানে তাদের সঙ্গে তাদের আইন প্রণয়নটাও চলে যাওয়া। আলেম চলে যাবে, তার সিনাই করে কিতাবও চলে যাবে। আপনার কিতাব থাকতে লাভ হবে না, কিতাব বোঝার মানুষ লাগবে। এই যোগ্য যোগ্য মানুষগুলো চলে যাবে, এলেম শূন্য শূন্য বড় বড় দাড়িওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় মেসোয়াকলা বের হবে বন্ধু। জুব্বার সৌন্দর্যের কোনো কমতি থাকবে না, পাগড়ি হবে অত্যন্ত গ্লেজি, কিন্তু তাদের সিনা হবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। তারা বলবাল ফতোয়া দেবে, সাধারণ মানুষগুলোকে ডিভাইড করে ফেলবে, বিভিন্ন দলে দলভুক্ত করবে। নবীজি জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো, পৃথিবীর বুকে কিয়ামতের আলামত হলো আলেমরা। কোন আলেমরা? যাদের সিনায় নবীর প্রেম নাই, যাদের সিনায় আহলে বাইতের প্রেম নাই, যাদের সিনায় আল্লাহর ওলিদের প্রেম নাই, যাদের সিনায় সহিহ কিতাবের ইলম নাই। ও বন্ধু, ওই সমস্ত কথিত মৌলবীগুলো হবে কিয়ামতের আগে পৃথিবীর জন্য ফিতনা, তাদের জন্য বেশি বেশি করে মানুষ জাহান্নামে যাবে। তার কারণ হলো, ও বন্ধু, তারা পথভ্রষ্ট পারসন। নাউজুবিল্লাহ বলেন না? আপনার আমার ছেলেরা এখনই দেখবেন বেদাতের গন্ধ বেশি পায়। বাবার দাদার কবর জিয়ারত করতে যায় না, কয় বেদাত। কি কথা কন না কেন? কি কয়? বেদাত। ও বন্ধু আমার, নবী মা আয়েশার বিছানা থেকে মধ্য রজনীতে খুঁজা পায় না, কোথায় গেল রে নবী? এবার চাইয়া দেখে বন্ধু মেরাজের রজনী। ও বন্ধু, বরাতের রজনী। কোন রজনী আসছে সামনে? লাইলাতুল বরাত, ঠিক কিনা বলেন? আরো জোরে কন্যা। আল্লাহ রাসূল বলেছেন, মা আয়েশা খুঁজে পায় না, পরে যাইয়া দেখলেন জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করে। আর এখনকার কাঠমৌলবীরা কয় কবর জিয়ারত নাকি বেদাত। আপনাদের সন্তানেরা, নাতিরা এই বেদাত ফতোয়া দিবে, কবরের ধারে কাছেও যাবে না। এখনো কিন্তু মোটামুটি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। কথাকে আমার বুঝেননি? এই জন্য বলছি বন্ধু, সঠিক ইলম সিনায় ধারণ করুন, সঠিক উলামায়ে কেরামের সাথে যুক্ত হন, ঈমানকে টেকসই করুন। কোন কোন জায়গাতে ভয় করতে হবে, ভয়ের ট্রেনিং নেন, নয়তো বাঁচা নাই রে। ও বন্ধু, বাঁচা নাই। তোমরা জানো না, পানির পিপাসায় চিৎকার হাহাকার শুরু করবে। আল্লাহ রাসূল বলেছেন, এমন পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে, ওই পানিটা মাথা দিয়ে পেটের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করতে দেরি ওই ব্যক্তি প্র্যাকটিক্যালি দেখতে পাবে 2 রানের মধ্য দিয়ে সব কিছু তার ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাচ্ছে। এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে। ও বন্ধু, এটাও জাহান্নামের আযাব। পাপী যারা, জাহান্নামী যারা, নবী বিদ্বেষী যারা, কোরআন হাদিস বিদ্বেষী যারা, তাদের জন্য এটাও আযাব। পৃথিবীর বুকে গরম পানি দরকার হলে গরমটাই পাই, যেমনটি প্রয়োজন তেমনটি পাই। ঠান্ডা লাগলে আইস, লাগলে আইসও পাই, ঠিক কিনা? আসছে সামনে রমজান মাস, দেখবেন যার ঘরে ফ্রিজ নাই সেও কিন্তু একটা বোতল পানি আরেক ঘরে নিয়ে রাখবে। কয় বন্ধু, বিরক্ত হইও না বুবু গো, তুমি বিরক্ত হইও না, পা তুমি বিরক্ত হইও না। আমরা গরিব মানুষ, আমাদের তো ফ্রিজ কেনার তৌফিক নাই। একটা বোতল পানি রেখে গেলাম, ইফতারের পূর্বক্ষণে এসে নিয়ে যাব। সারাদিন রোজা রেখে অনাহার থাকতে থাকতে তৃষ্ণা লেগে যাবে, হৃদয়টাকে একটু ঠান্ডা করবো, ঠিক কিনা বলে? গ্রামে গঞ্জে এমন হয় কি হয় না? বন্ধু, বোঝানোর জন্য বলছি রে, কেমন করে তোমরা এখনো ঘরে বসে থাকলা? এত সুন্দর জান্নাতের বাগান কেন আসলা না? আল্লাহ কয়, যারা জান্নাতের বাগানে জিকির করার জন্য আমি আল্লাহর দিকে, আমি আল্লাহকে উদ্দেশ্য করে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে এসে ধরা দেই। এত সুন্দর প্রেমের বাণী কেন তোমরা শুনতে পারো না? কারণ পৃথিবী তোমাদেরকে পাগল করে দিয়েছে। মনে রাখবা, পৃথিবীর প্রেম হলো জাহান্নাম। এটা তোমাকে সবচেয়ে বড় দুঃখজনক জায়গায় নিয়ে ঠেকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। বন্ধুরে আমার, এই জন্য বলছি, উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, মাথা থেকে ভিতরে প্রবেশ করবে। এত বন্ধু তাপ, এত গরম হবে, ভিতরে যাইতে দেরি রে। সব কিছু একেবারে লিকুইড, বুঝেননি? জুস, ওই যে ম্যাঙ্গো জুস দেখেননি, লাল লাল ম্যাঙ্গো জুস,
দেখেন না বোতলে বোতলে এরকম হয়ে যাবে, আর ভিতর দুই পায়ের মধ্য দিয়ে সবকিছু বের হয়ে যাবে। আহারে যন্ত্রণা, কার কাছে বলবো গো? দুঃখ সেদিন দুঃখ আরো বিকট হতে থাকবে। মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, ওখান থেকে পালাইতেও পারবো না। আল্লাহ তো আগেই বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে আরো ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে আল্লাহ বলেছেন জালিমদেরকে, অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। বন্ধু, আরো ভয়ঙ্কর খবর তোমরা শোনো। আল্লাহ বলতেছে ওমানি জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারী অপরাধীরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ বলে দিছে তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে যারা এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। কারণ গতকালকের সময়ের সাথে আজকের সময়ের তুলনা হয় না। আজকের দিনটা চলে গেলে আগামী দিন আসবে, ওই দিনের সময়ের সাথে আজকের দিনের তুলনা চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ আপনাকে আমাকে নেয়ামত দিছে কি দিছে না? কথা কয় না কেন? নেয়ামতের মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নেয়ামত। আজকে এই মেহের সাতবাড়িয়ার মানুষগুলো কই রে? কেমন করে এখনো পর্যন্ত বৈশা রইলা? ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই মেহের সাতবাড়িয়া সোনাইমুড়ির মানুষ যাদের বিবেক আছে রে, যাদের বিবেচনা কম ব্যক্তি তোমরা, আমি আজকে বলে গেলাম আজকের এই মাহফিলের জবাব কাল হাসরের দিন আল্লাহর কাছে দিতে হবে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কেন গো? আল্লাহ বলবে গাজী সুলাইমান ডেকে ডেকে তোমাদের কাছে কত সুন্দর সুন্দর বাণী পৌঁছে গেছে, কর্ণপাত করলা না। গরম তোমার বডি গরম, টাকার গরম দেখিয়েছো, আজকে দেখো তোমার ডাইনে বামে কিছুই নাই। কি হবে রে সেদিন? ও বন্ধু, তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে পরকাল, এত ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে পাপী জাহান্নামীদের পরিস্থিতি। এই জন্য বলছি, আমার রাসূল একদিন বন্ধু এই জান্নাতের বাগানটা কত বড় নিয়ামত, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা গোরস্থানের পাশে। দাঁড়িয়ে তিনি কি করলেন? একটা খেজুরের ডাল ভেঙে দুটো টুকরো করলেন, দুটো টুকরো করে দুটো খেজুরের ডাল দুটো কবরের উপরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর দুটোর মধ্যে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে কি গো? নবীজি বললেন, দুটো কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী সেটা দেখতে পেয়েছি। খেজুরের ডাল দুটো ভেঙে টুকরো করে গেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবে। আর এই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দিবি। কথা কন না কেন? আরো জোরে কন না। বলে হুজুর এটা তো কবরবাসীদের জন্য নিয়ামত। জানেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মরার সুযোগ আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচার সুযোগ আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। পালাবারও সুযোগ, অদৃশ্য হওয়ার সুযোগ। ও মূর্খদা, কি হইবে মোদের উপায়? রাস্তা তোমরা কোনখান দিয়ে খুঁজা পাবো না। কথা কন না কি? হ্যাঁ, রাস্তা আছে ওমা ঘুমা। আল্লাহ কয় ধরবেও খুব শক্ত কইরা, আবার হিসাবও নিবে খুব ওমা ঘুমা। আবার কয় বিপদে পড়লে মরারও সুযোগ নাই, বাঁচারও পালাইবারও। আরে শুধু এটা নি কয়, কোরআনে কয় একটা, হাদিসে কয় একটা। কি যে ভয় লাগে! আল্লাহ কয় পাপীর আল্লাহকে বলে খাওয়ানো রেডি করে রাখছে। কি কি রেডি করে রাখছে? খাবার। কি খাবার? কি যে ভয়ঙ্কর! কোরআনে এসেছে জাক্কুম। আল্লাহ রাসূল বলছে এই জাক্কুম যদি বর্তমানে, এটা জায়গাটার নাম কি? সাতবাড়িয়া। মেহের সাতবাড়িয়া, সোনাইমুড়ি, মুন্সিবাড়ি মাঠ ধরে নিলাম। এই মাঠের মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে,
গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। পৃথিবীতে হাজার হাজার অসংখ্যবার সয়েল টেস্ট করার পরেও কোনো বৃক্ষ কি করা যাবে না। এই মাঠে আর তৈরি করা এই খাবারটা কার জন্য বরাদ্দ? জাহান্নামীদের জন্য। যাদেরকে আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। ঠিকানা কোথায়? কারণ তারা তোমরা সারা জীবনে সেটাই করেছ। আর যারা আলেমদের সাথে যুক্ত হয়ে তাদের কথা হৃদয়ে ধারণ করে সারাটা জীবন শুধু বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে, আল্লাহ তাদের জন্য ওয়াজ করতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর জোরে, এটা একটা আমার পাগল, এই যে এটা কালাটা, কালা মানুষ কিন্তু আমার কাছে বেশি বালা। সুবহানাল্লাহ কর না। কালা মানুষ বেশি বালা। নবীর সাচ্চা প্রেমিক ছিল, একবারে বিশ্রী কালো হাফচির বেলাল। সুবহানাল্লাহ কর না কেন? মুসা নবীর সাথে কে যাবে জান্নাতে? আল্লাহরে কয় আল্লাহ আমার সাথে যেটা বন্ধু হয়ে যাবে ঠিকানাটা দাও না। তা আল্লাহ ঠিকানা দিবেন, তার নাম হলো আলী বিন মুআফিক। ওমা গোমা যাইয়া দেহে এমন কালার কালা, এমন বিশ্রীর বিশ্রী, মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, এই পাগল কেমনে আমার বন্ধুত্বের মর্যাদা হাসিল করলো। যাইয়া দেখে মায়ের এমন পাগল, মা দোয়া করে আল্লাহ গো আমার এই পাগল ছেলেরে মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। ওইটাও কালা। এই পৃথিবীর বুকে হুজুরদেরকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে, এই পুরুষদের মধ্যে গণনা করলে চাচা দেখা যায় সংখ্যায় আসে যারা, তারা বেশি ম্যাক্সিমামই কালা। আমার সুবহানাল্লাহ কয় না? বলো হুজুর এই ডিস্টেন্স আপনি এই কম্পেয়ারটা কিভাবে করলেন? এই কম্পেয়ারটা করছি দীর্ঘদিনের অবজারভেশন করে। বউ যার ঘরে সুন্দরী আছে ম্যাক্সিমামই বেয়াদ্দব, কারণ রূপের গুণে অহংকার করে কাউকেই পাত্তা দেয় না। জামাই যেটা এলাকায় 10টা জামাই আইছে, কয়টা? এর মধ্যে 9টাই কালা, একটা একটু হ্যান্ডসাম, দেখবেন এটা বেয়াদ্দবের চরম সীমায় থাকে। কারণ এটা রূপের গুণের, এটাই অহংকার করে করে এটা কি হয়ে যায়? বাঁধ হয়ে যায়। কথা কি বুঝে আসে? আর যেই বাড়িতে শ্যামলা বউ আছে দেখবেন 2-4টা তো এরকম থাকেই বেয়াদব, ম্যাক্সিমামই দেখবেন ভদ্র জেন্টেল, মানুষকে সম্মান করার সে মেন্টালিটি তাদের আছে। কারণ রাসূল বলছে সুন্দরী বেয়াদবের চাইতে আল্লাহ রাসূল ইসলাম প্রিয় কান কাটা বাদী দাসী অনেক উত্তম। কথা কয় না কেন? আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? হ্যাঁ, মানুষ কম তাতে খারাপ, মন খারাপ করার কিছু নেই। সব শাহাপুর চলে গেছে আজকে, জুমার আগে গেছি চাচা, জুমার আগে গেছি বুঝছেন। মনে হয় যে জুমার পরে আর রোডে গাড়ি ঢোকার কোনো সুযোগ থাকবে না। জুমার আগে গিয়ে দেখলাম যে গুরুত্বপূর্ণ প্লেস গুলো সবগুলো দখল করে নিয়েছে মানুষ। শুধু ঢুকতেছে মানুষ, লোকারণ্য হয়ে গেছে দিনের বেলায়। কারণ আজকে জুমার দিন পড়ছে, আশেকদের একটা ব্যস্তি প্রেমের মেলা পাইছে। সুবহানাল্লাহ বলেন না? তারপরেও আমরা মন খারাপ করব না, আমরা আমাদেরটা এখান থেকে কি করে নিব? হাসিল করে নিব। আপনারা তো জানেন না, এটা কিন্তু একটা মার্কেট। আজকের এই পরিবেশটা কি? এটা একটা মার্কেট, এটা একটা বাজার। কিসের বাজার? প্রেমের বাজার, রুহানিয়তের বাজার। এখানে পৃথিবীর কিছু মিলবে না, মিলবে শুধু রুহের। কিসের? আর রুহের খোরাক। আর রুহের খোরাকটা হলো আখিরাতের বাজার। ফিউচারকে ব্রাইটনেস করে দিবে, আপনার ভবিষ্যৎ আলোকের উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে একটু সেন্সিটিভ ভাবে আমার কথাগুলো নিতে হবে। আল্লাহ রাসূল কয় পাপীদের জন্য, আল্লাহ কয় পাপীদের জন্য বরাদ্দ করছে বিষাক্ত খাবারটা। ওমা গোমা, এটা তো ভয়ঙ্কর। কি কবরবাসীর মাগফিরাতের জন্য ওয়াজ না? এই জন্য একটু ওয়াজটা করে নেই আর কি, তারপরে বাকি ওয়াজগুলো করব। থাকবেন তো না চলে যাবেন? থাকবে? আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে আসার হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে রে ও মেহের সাতবাড়িয়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে পায়ে ধরে বলবো গো, হৃদয় খুলে শোনো, পৃথিবী ভালো কিছু তোমাকে দিবে না, দিবে শুধু এই মার্কেট ভালো কিছু উপহার। হুজুর কেন গো, কেন গো পৃথিবী ভালো কিছু দিবে না?
বন্ধু, আল্লাহ বলেছে, আল্লাহ নবীর জিকির করার জন্য আপনি জিকির শুরু করেছেন পৃথিবীর বড় লোকদের, ঠিক না? পৃথিবীতে যারা নষ্ট বড় লোক আছে, অন্যায় অপরাধ জুলুম নির্যাতনের মাধ্যমে টাকার পাহাড় গড়েছে, ওই সমস্ত মানুষগুলো থেকে আপনি সুবিধা নেওয়ার জন্য রাখাল হয়ে তার জিকির কন্টিনিউ করছেন। এই দিক দিয়ে আল্লাহ ওয়াজ করতেছে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীর জীবনে, দুনিয়ার জীবনে, পৃথিবীর ভোগ একটা ধোঁকা, প্রতারণা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা ধোকার মধ্যে নিমজ্জিত আছি বন্ধু। এখান থেকে আমি উঠে গেলাম কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারার মধ্যে জানিয়ে দিচ্ছেন, 88 নম্বর আয়াত সূরা শুআরার, আপনার সন্তান ধন কোনো কিছুই কাজে লাগবে না। তার মানে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না। তাহলে পুরোটাই বন্ধু ধোঁকা। কথা কম না, পুরোটাই কি? এই জন্য আপনাদেরকে সচেতন করার জন্য বলছি, একেবারে সিম্পল বিষয়গুলো আপনাদের সামনে বন্ধু তুলে ধরবো। ধৈর্য ধরে একটুখানি শুনবেন। মানুষের জীবনের পরিবর্তনের জন্য বেশি ওয়াজের প্রয়োজন হয় না। আপনি সারা জীবন অপরাধ করেছেন, আজকে আমি আপনাদেরকে একটা ট্রেনিং দিয়ে দিব। আল্লাহ রাসূল বলেছেন, তুমি সারা জীবনের গুনার কথা মনে করে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, তওবা করো, চিরজীবনে আর কোনোদিন সুস্থ মস্তিষ্কে অপরাধ করবে না। আল্লাহর হাবিব বলেছেন, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি পড়ে যায় রে, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। তাহলে ভয়ের কোনো কারণ আসেনি। একাধিক গ্রন্থে একটা হাদিস শরীফ এসেছে, এক ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলো, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? নবী কয়, তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের দিনের জন্য? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নেইনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবা। এই জন্য একটু আগে শুরুতেই বলছি, অসংখ্য মানুষ মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত নয়, শর্ত হলো প্রেম। সুবহানাল্লাহ বলেন না কেন? শর্ত হলো কি? এবার আসেন বন্ধু, এই জন্য মাঝখান দিয়ে আর একটু বলে দেই, আল্লাহ রাসূল বলেছেন, তিনাতুল খাবাল পাপীদের জন্য বরাদ্দ। নবী, নবী গো, তিনাতুল খাবালটা কি গো? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। রক্তপুঞ্জ কি খাওয়া যায়? কখনো সম্ভব? আমাদের পক্ষে সম্ভব চোখে দেখে সুস্থ মস্তিষ্কে রক্তপুঞ্জ খাওয়া? কিন্তু এই দুনিয়ার রক্তপুঞ্জ তো একটা মানুষের গায়ে কি হলো, একটা গোটা হইলো, ফোড়া হইলো, অথবা কেটে গেল, এরকমই তো ইনফেকশন হয়ে রক্তপুঞ্জ হয়ে গেল। কিন্তু এই পারের রক্তপুঞ্জ আর ওপারের রক্তপুঞ্জ আকাশ পাতাল পার্থক্য, এত ভয়ঙ্কর। এটা বক্ষণ করতে হবে। ওই যে শুরুতে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আবার আল্লাহ কইছে ধরবেও খুব শক্ত করে, শক্ত করে। এবার আপনি আমি ডিসাইড করব আমরা কোন রাস্তা আমরা কি করব, অবলম্বন করব, নেগেটিভ নাকি পজিটিভ, আলোর দিক নাকি অন্ধকার? অবশ্যই আলো, অবশ্যই আলো, মাস্ট বি। আলোই আমাদেরকে কি করতে হবে? তালাশ। এখন আলো তালাশ করতে হলে তো আপনাকে একটা কাজ করতে হবে। সে কাজটা কি? আমি বলিনি, কিন্তু বলছেন কে? আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কি চমৎকার ভাবে আল্লাহ বলেছে দেখেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে, তোমরা তাদের সাথে কি হয়ে যাও? যুক্ত হয়ে যাও, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে এসো।
বলছে কে? আল্লাহ। তা আপনাকে আমাকে কি সেই রাস্তাটা অবলম্বন করতে হবে না? অবশ্যই করতে হবে। শুধু আপনাকে আমাকে অবলম্বন করলে হবে না, আপনার আমার আওলাদকেও আপনাকে বাঁচাতে হবে। এই জন্য আমি আজকে আলোচনা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। এখন বাঁচতে হলে কিন্তু আপনাকে আমাকে, আমিও জাহান্নাম থেকে বাঁচবো, কারণ এটা অবর্ণনীয় কষ্টের জায়গা। আমি আমার আহালকেও বাঁচাবো। বাঁচতে হলে আপনাকে আমাকে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে, হুজুর কিন্তু আমি বসেই ছিলাম, হুজুর কিন্তু চমৎকার একটা হাদিস শরীফ আপনাদের সামনে সুন্দরভাবে তিনি আপনাদের সামনে তুলে ধরেছেন। ওই যে রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। কিন্তু যারা নবীকে কি করে না, যারা নবীকে অস্বীকার করে, নবীকে যারা মানে না, তারা জান্নাতে যাবে না। ঠিক কিনা বলে? আরো জোরে কোন না? তাহলে এখান থেকে বুঝে নিতে হবে আমাদেরকে, কোন কুল্লু? যারা নবীর প্রেমিক। সুবহানাল্লাহ কোন না কেন? যারা নবী কি বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে কি? নবীকে গ্রহণ করা। কি করা? নবীকে গ্রহণ করা মানে কি? রাসূলের আদর্শকে অন্তরে লালন করা। আর রাসূলের আদর্শকে লালন করার মানে কি? বাস্তবে বাস্তবায়ন করা। এটাই তো সুন্নি। এই জন্য রাসূল বলেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে চান না? আরে বাপ রে, ওহনো তো গেটআপ গেছে না চাচা। যার মধ্যে থাকবে যত বেশি ভাব, মনে রাখবেন তার মধ্যেই আছে প্রকৃত প্রেমের অভাব। ও মাঝিও কয় না, বুঝেন নাই? বলে হুজুর আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে বললেন? আল্লাহ রাসূল কয়, যাদের মধ্যে অহংকার আছে তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিঁপড়া বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা। চারপাশ তাকে অপমান ঘিরে ফেলবে। রাসূল বলেছেন, লজ্জিত অপমানিত এই ব্যক্তিগুলোকে ছোট ছোট পিপিলিকা বানানো হবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। ওমা নাউজুবিল্লাহ দি কয় না? আরে আরো জোরে। আমার কাছে মনে হয় চাচা ওই যে ছোটকালে ঘুম পাড়াইছে, ঘুম পাড়ানি মাসি পিসি মুদের বাড়ি এসো, কুকুর চোখে ঘুম নেই, ঘুম নিয়ে আসো। আজকে আবার কিছু শ্রোতার অবস্থা এরকম হয়ে গেছে। এরকম করলে হইতো না, একখানা কাজ করতে হইব, নাইলে বেতন হাওয়া যাইতো না। ঠিক নেই? আরো জোরে কর না, ঠিক নেই? হ্যাঁ, আমিও বাঁচবো, আমার পরিবারকেও, কারণ জাহান্নাম খুব ভয়ঙ্কর। রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। কয়টি বিষয়? হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর ভালোবাসা হলো ঈমান, এটা আমাদের জন্য ফরজ। রাসূল বলেছেন, ওয়াহুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর আহলে বাইত পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওই ভালোবাসাটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। এই সম্মান, এদেরকে ভালোবাসা আমাদের জন্য কি? ফরজ। এরপরে বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে আল্লাহ কয়, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটো জিনিস ইনশিওর করেছেন। কয়টা? ল এন্ড লাইট। ল ইংলিশ শব্দ, এটাকে আমরা বলি কি? আইন। কি বলি? যেমন আমরা অ্যাডভোকেটদেরকে অনেক সময় লয়ার বলি, বলি না? কথা কয় না? আবার ব্যারিস্টারও বলি, কথা কয় না? এই লটা হলো কোরআন। এন্ড লাইট, লাইট হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় নূর। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন আমরা নূর কইলেও তো নবীকে অনেকের মাথা হট হয়ে যায়, সে ওয়ার্ড মিনিং জানে না, তার সমস্যা নাই। এই যে লাইট, শুধু শব্দের পরিবর্তন, ঠিক কিনা বলেন? ইংলিশে বললে একটা হবে, বাংলা বললে একটা হলে, আরবি বললে, পার্সিতে বললে আরেকটা হবে, তাই না? এই জন্য
আমাদেরকে প্রথমে রাসূলকে ভালোবাসতে হবে। আমার আগে কিন্তু হুজুর ওয়াজ করে গেছে, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ কিন্তু এখানে ক্ষান্ত হয়নি। আপনাকে কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনারা বুঝেননি। আপনারা আবার মনে করবেন যে হুজুরে জাহান্নাম থেকে কই চলে গেল, আমি আবার ফিরে ওখানে আসবো, ওখানটা শেষ করে তারপরে আরেক দিকে ঢুকবো। কারণ এই মুরব্বিটা সকালবেলা, আমি চাচা অবাক হয়ে গেছি, আবার ব্যথাও পাইছে। আজকে আইয়া দেখি অসুস্থ। সকালবেলা আমি ঘুমে মাহফিল দিকে যে দরজা ধাক্কায়, ব্যাপারটা কি? বাবা এসে দরজা খুললো, ওনাকে প্রশ্ন করলো, আমি অমুক জায়গা থেকে আসছি। আর কি আশ্চর্য, আমার ঘর ছিল কেমনে, একেবারে সোজাসুজি চলে আসছে। পরে উনি আলিয়া মাদ্রাসা, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় গেছেন, ওখানে শিক্ষক একজনকে প্রশ্ন করছেন, উনি ঠিকানা দিয়ে দিচ্ছে। সেই জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ মুরব্বীটা বাড়িতে এসছে, দাওয়াত দিচ্ছে, আমি কিন্তু অসুস্থ জানুয়ারির 5 তারিখ থেকে, খাবারের রুচি একবারেই নাই। আজকে বেল পেঁচানো ছিল, আসার সময় বলছি আল্লাহ আশেকরা বসে আছে, প্রেমিক মানুষ প্রেমে পড়ে দাওয়াত করে আসছে, এসে আমি যেন একটু সুন্দর করে আলোচনা করতে পারি, সুযোগটা অন্তত দাও মদিনাওয়ালার খাতিরে। জোরে কোন আমিন। আরো জোরে। আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? ব্রেইনে কি ঢুকছে? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, একদম গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আপনারা একদম সিনসিয়ারলি কথাগুলো নেবেন। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্যে দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু চমৎকার ভাবে 1980 সনে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহি আলাই, আমার প্রাণ মুর্শিদ শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যিনি ছিলেন, যিনি দেশ বিদেশ বেঈমান কাফের মুশরিকদেরকে পর্যন্ত গায়েল করে করে তারা ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছেন। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে যখন গেলেন, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ছিলেন একদিকে। সুবহানাল্লাহ কন্যা। এই যে ইমান ছাড়া কিন্তু আপনি আমি বাঁচতে পারবো, কারণ ইমান ছাড়া তো আপনার আমার আমলের কোনো মূল্য। এটা আমি বলছি না ভাই, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো, আপনাকে আমায় প্রথমত কি হতে হবে? ইমানদার হতে হবে। তারপরে আমাদেরকে মালিককে ভয়, পরকালকে ভয়, ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা ইমানদার হওয়ার পরে যখন অন্তরে ভয় তৈরি করব, এখানে কিন্তু আমাদের লাভের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটো নিয়ামত দিয়েছেন, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন কিভাবে? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, লাভটা হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছেন তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আর তুমি তোমার জীবনের গুনাহগুলি maaf পেয়ে গেলে, তাহলেই তো তুমি আমি আমরা আপনারা সবাই হয়ে গেলাম নূরানি মানুষ। সুবহানাল্লাহ। যার সিনায় অন্ধকার নাই, শুধু আলো আছে, তিনি নূরানি মানুষ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমেরিকার মতো জায়গা, আমেরিকার বোস্টন মসজিদ। আরেকদিকে ছিলেন যিনি 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছেন। দুটো বাহাস হয়েছিল, কয়টি? একটি হলো রাসূলকে নিয়ে, আরেকটা হয়েছিল তাবলীগ এবং তালিম নিয়ে। সম্মানিত উপস্থিতি, তাবলীগের যিনি লিডার ছিলেন, ওনার নাম ছিল ওয়ারিদ্দিন মোহাম্মদ, যিনি ওখানে প্রেজেন্ট ছিলেন। তো ইহুদিরা যখন বক্তব্য দিয়েছে যে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন নো, সে প্রত্যাখ্যান করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলের নাম মোবারক শুনলে এখান থেকে নিয়ে এখানে চুমু খাবেন। আমি নিজে হাদিস খানা পড়েছি, রাসূলকে মহব্বত করে আপনি বৃদ্ধাঙ্গুলটা এখান থেকে নিয়ে যখনই চোখের মণিতে লাগিয়ে দিবেন, আপনি মেসেজ করে দিবেন
হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল ওই প্রেমিকদেরকে কাল হাসরের দিন নিচে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে ঢুকবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আল্লাহ কি পারতেন না তাদের বক্তব্যকে গ্রহণ করতেন? কিন্তু আল্লাহ গ্রহণ করলেন না। এই কারণে হাদিসে কুদসিতে এসেছে লাউলা কালা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি, লাউলা কালা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। চমৎকার না? বিষয়টা খুব দারুণ না? সুবহানাল্লাহ কোন না? নবীটা কার? আমাদের। আমি যে কি খুশি সেই নবীর উম্মত হতে পারে। কি চমৎকার ভাবে ইংরেজি কবি যারা চমৎকার ভাবে লিখেছেন। এর মধ্যে আমার সবচেয়ে বেশি বাগদাদি হুজুর কেবলার কিতাবগুলো দেখার সুযোগ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন, তিনি হলেন স্রষ্টা। ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি দারুণ লাগে না? একজন হলো স্রষ্টা আর একজন হলো সৃষ্টি। আমি কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য, রাসূলের মর্যাদা বোঝানোর জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেন, নো ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কথা দিয়েছেন কে? আল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছেন? না, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা তিনি ইংলিশে বলেছেন, কারণ ওদের মাতৃভাষা ছিল ইংরেজি। এটা না বললে তারা বুঝবে না। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি দারুণ না? কি চমৎকার মেসেজটা। তা আমরা সেই নবীর উম্মত, তা আমরা যদি বাঁচতে না পারি তাহলে এর জন্য দায়ী হবে কে? আমরাই। চমৎকার। এটা আমি কিন্তু নিজে থেকে বলছি না তো। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মা, আল্লাহ যে মোহের মধ্যে কোন সুতা দিয়ে সেলাই করছে আল্লাহই জানে। যারা ঠোঁটটা বন্ধ করে রাখছে তাদের জন্য একবার জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কারণ এই খুব ডেঞ্জারাস পারসন। এটির পিঠের মধ্যে দুইটা সিল পড়বে আজকে। কয়টা? কয়টা? দুইটাই নেগেটিভ, রেড। একটা হলো কৃপণতার আর একটা হলো অহংকার। এই দুই জাতের এক জাতরে আল্লাহ দেখতেই পারে না। এটা খুব খারাপ জাত। আল্লাহ রাসূলের শানে কথা হচ্ছে, আল্লাহর শানে কথা হচ্ছে, আর আপনি কত বড় পাওয়ারফুল পারসন, আপনি মুখ বন্ধ করে বসে আছেন। এই মিয়া, আজকে বেঁচে আছেন, কালকে বেঁচে থাকবেন কিনা সেটা তো জানেন না। আজকে রাত্রে কি খাইছেন, আগামীকালকে সকালে কি খাবেন সেটাও তো জানেন না। আজকে বেঁচে আছেন, আগামীকাল বেঁচে থাকবেন কিনা সেটাও জানেন না। এখন সুস্থ আছেন, একটু পরে সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না। আজকে আপনি বেঁচে আছেন, কতদিন পৃথিবীতে হায়াত আছে সেটাও জানেন না। তো এত কিছু অজানা থাকার পর আপনি অহংকার করেন কেমনে? চাচা কি বলেন? কথা কি ঠিক না বেঠিক? আপনার কাছে তো সবই অজানা। জানেন কে? যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইনি জানেন। যিনি লা শারিক তিনি জানেন। যিনি কুল হু আল্লাহু আহাদ আহাদ যিনি তিনি জানেন। কৃপণ হইেন না। কৃপণ মানুষ খুব খারাপ। ডাইলের মধ্যে পানি ঢেলে খাওয়ায় মেহমান রে, এটা এত খারাপ। মেহমান বেশি এলে দুদির ফাতিলে পানি ঢেলে দেয়। ঠিক কিনা কন? আরো জোরে। আসলে কি এটা আমি দেখে কইছি, আপনাদেরকে হাসানোর জন্য কইছি। যেটি শক্ত এটি হাসে হতো না, এটা হার্ট অ্যাটাক করে মরবো। হ্যাঁ, গোমরা মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড। কবে এটা কি হয়েছে? কবে জাগাত শেষ। কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে। তো করবো না, সবসময় উতুম পেঁচার মতো থাকে। আর যে মানুষ সবসময় ফ্রি থাকে, হাসি খুশি থাকে, মানুষের সাথে দুঃখ সুখ শেয়ার করে, এই মানুষের জীবন দেখবেন অত্যন্ত ফ্রি, সুন্দর। ঠিক না? আরে মইরা গেলে শেষ। যতদিন বেঁচে থাকবেন ততদিনই লাভ। এমনও তো হতে পারে আপনি মৃত্যুর এক সপ্তাহ আগে এমন তওবা করছেন যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, আল্লাহ কবুল করে ফেলেছে। ঠিক নেই? আরো জোরে কর না, আরো জোরে। আল্লাহ কত শক্ত পাপীকে ক্ষমা করতে জানে, জানেন? কারণ আপনার আমার পাপ আল্লাহর রহমতের দরিয়ার কাছে একেবারে নাথিং। ঠিক নেই?
আমার আলোচনাটা এখানে রাখলাম, তারপর আমি একটু আগাই যাই, ব্যতিক্রম একটু জায়গা থেকে ঘুরে আসি। যাবেন আমার সঙ্গে? আরে জোরে। তার আগে একটু জান্নাতি ফল খাই এলন। খাইবেন নি? জান্নাতের ফল খাইতে কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান, সোজা করে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা গাজী সুলাইমান কাদরী সাহেব। আলহামদুলিল্লাহ। কোন সাতবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মনে গোলাপ ফুলে এসে পাশে নাই। আরে ফোলা ফাইন্দি দম ধরে রয়েছে। আমার চাচাটি ঠিক আছে, আমার এই কালা স্বাস্থ্য ভাইটা ঠিক আছে, এটা শুরুতে বইছে তো মোহাব্বত করে শুনতে আছে, টুপি যারা আইছে আর কি, কিছু হইতো না। আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে। আল্লাহ রাসূল কইছে জান্নাতের বাগানে যারা আসে তাদের জন্য একটা খাবার বরাদ্দ দিছে, আল্লাহ রাসূল এই খবরটা দিছে। মানে আমরা এই ফলটা একটু খাবো, নেবেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাল লাগছে নি? দেহটার মধ্যে বালাটা লাগছে না অন্তরটার মধ্যে? এই আমল করার পরে যেই ব্যক্তি বুঝবেন যে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, মনে করবেন এটা মালিক পর্যন্ত পৌঁছে গেছে। যদি কাজ করার পরে যদি মনে করেন যে না এখনো পর্যন্ত বুঝতেছি না আসলে ঘটনাটা কি ঘটলো, তাইলে মনে করবেন এটা কবুল হইছে না, কাম হইছে না, আপনার আমার মধ্যে কোনো ত্রুটি আছে, তাই না? তো আল্লাহ কি কইলেন? আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে? রাসূলের কাছে। তার মানে আল্লাহর বাজারে যাওয়ার টিকিট কাউন্টার হলো মদিনা। সুবহানাল্লাহ। না আমরা সেই কাউন্টারে যেতে চাই কি চাই না? 100% না 50%? 100 চাই, ঠিক কিনা বলে? আর এই টিকিট মানে কি জানেন? সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল যা বলে গেছেন, যা দেখিয়ে গেছেন, সেটা আমাদেরকে মেনে যদি আমরা চলতে পারি তাহলেই অটো আমরা টিকিট পেয়ে যাব। আল্লাহ যেন কবুল করে। আমিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটু জোরে কইলে বালা তো শয়তান কাছেই যেত না। কারণ আপনার আমার ভালো কাজের যত ব্লগ দেয় সব শয়তানে দেয়। কিন্তু আল্লাহ মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের জন্য একটা দারুণ খবর দিছে। আল্লাহ বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলতেছে শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। হাজার চেষ্টা করো মুমিনকে আটকাতে পারে না। তার অন্যতম প্রমাণ হলেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে তারা, কারণ আপনারা আজকে বিজয়ী হয়েছেন। একবার বলেন আমিন। আরো দেখুন আমিন। এবার চাচা এবার একটু ভালো লাগে না? এবার আওয়াজটা একটু ওই কি আর মনে হচ্ছে জানেননি, লবণ ছাড়া খাবারের মতো ছিল এতক্ষণ, এমন লবণটা ঠিকঠাক মতো পড়ছে, জিহ্বায় দিলেই টেস্ট। তার মানে প্রেম হৃদয়ের মধ্যে প্রবেশ করছে, আল্লাহ রহমত করছে। জোরে কোন আমিন। আরো জোরে। কোথায় ছিলাম? ওই যে তিনাতুল খাবার,
কোথায়? এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে আমাদেরকে রাসূলকে গ্রহণ করতে হবে এ টু জেড কমপ্লিটলি। এখান থেকে কিন্তু একটা ধরবো একটা ছাড়বো এমনটি করা যাবে না। কি ভয়ঙ্কর কথা! জাহান্নামীদের নাকি সবচেয়ে কম কষ্ট আগুনের এক জোড়া জুতা। সহ্য করা যায়? আরে নাউজুবিল্লাহ কন্যা, মানা যায়? পারবেন সহ্য করতে? পারবো না বন্ধু, কোনোভাবে পারবো না। ও মেহের সাত বাড়িয়া সোনাই মরির মানুষ রে, ও বন্ধু আগুনটা কেমন হবে? পৃথিবীর আগুনের মতো নয়, এই দুনিয়ার আগুনের মতো নয়, পৃথিবীর চুলার আগুনের মতো নয়, বিয়ে বাড়ি রান্না করার জন্য আগুন সেটার মতো নয়, গ্যাসের আগুনের মতো নয়, ওই বড় বড় দালান কোঠা পড়ে যায় আগুন লেগে সেই আগুনের মতো নয়, ওই আগুন এত ভয়ঙ্কর। ও বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, আগুনের রং হয়ে গেল লাল। আরে এই আগুনে হবে না, এত বেশি পরিমাণে আল্লাহর হুকুম রাসূলকে অসম্মান অবমাননা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনটাকে বন্ধ জ্বালাইলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর আগুনকে জ্বালালো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। নাউজুবিল্লাহ। ওমা এত ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়নি? সুযোগ বুঝা কইতে হইব, না বুঝলে চুপ থাকতে হবে। একে একে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে বন্ধ জ্বালিয়ে রাখা হলো। আপনার আমার মধ্যে সেই মানুষগুলো অবস্থান করতেছে, আহারে পোড়া কপাল, না কাজে লাগবে তার জীবনের দৌলত, না কাজে লাগবে তার জীবনের সম্পদ, না কাজে লাগবে যার জন্য জীবন উৎসর্গ বিসর্জন দিয়ে দিয়েছে সন্তান। বর্তমানে বন্ধু যে সন্তানগুলো ম্যাক্সিমাম মা বাবার জন্য অভিশাপ। ঠিক ঠিক বুঝেন না আমার কথা? আরো জোরে কর না। এই যে আমার চাচাজি যারা আছে, আমার চাচা যারা আছেন মুরব্বী ডাইনে বাবা, আপনারা যারা দর্শক সারিতে ওই যে ওখানে আছেন, আমি আজকে আপনাদেরকে বলে যাই যুবক, তোমরা মনে রেখো, ডায়েরির মধ্যে আমার আজকের এই কথাটা তোমরা নোট করে নিয়ে যাও। এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে, এই বাংলাদেশকে হাজার চেষ্টা করলেও তোমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না, পৃথিবীটাকে বেশি দিন তোমরা টিকিয়ে রাখতে পারবে না। বলে হুজুর কেন গো? কারণ মাথা থেকে পা পর্যন্ত তোমাদের যা কিছু লালন করতেছ সবগুলো হলো বেঈমান কাফেরদের। তুমি সকাল থেকে বিকেলে ঘরে আসা পর্যন্ত, ইউনিভার্সিটিতে যাওয়া থেকে ইউনিভার্সিটি থেকে ফিরে ঘর পর্যন্ত আসো, তুমি যা কিছু লালন করছো সব কিছু তুমি লালন করে বাস্তবায়ন করছো, এটা পুরোটাই ইহুদিদের সংস্কৃতি। এক একটা সন্তান জাহান্নামের এক একটা গোল্লা। এই পাপিষ্ঠ সন্তান দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যেমনি ভাবে কাঠমোল্লা দুনিয়াতে বের হচ্ছে, শুধু বাংলাদেশে আসছে, লেখা নাই পড়া নাই, হক্কানি আলিমগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, আলিমগুলো চলে যাবে। যেমন বড়রা আলিয়ার জন্য নিয়ামত, কবরবাসীদের জন্য নিয়ামত।